2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের রাজনীতির এক নাটকীয় মোড়, যা পরিচিত 111 নামে। দীর্ঘদিন ধরে আলোচিত, বিতর্কিত আর এখন নতুন করে সামনে আসছে সেই ঘটনার চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন সেই সময়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক সেনা গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ। ঢাকার মিরপুর ডিওএইচএস থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়। 3 দফার জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বিস্ফোরক সব দাবি। খালেদ মামুনের দাবি 111 ছিল সুশীল সমাজের একটি অংশের সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি আরও বলেন, 2টি প্রভাবশালী সংবাদপত্র এই পুরো পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল। এই 2 পত্রিকার সম্পাদকের নেতৃত্বেই তৈরি হয় একটি নীল নকশা। কিভাবে একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, কিভাবে রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা ভেঙে দেওয়া হবে, আর কিভাবে আন্তর্জাতিক মহলের সমর্থন নিশ্চিত করা যাবে। মামুন খালেদের ভাষ্য অনুযায়ী 2006 সাল থেকেই শুরু হয় পরিকল্পিত প্রচারণা, সরকার বিরোধী সংবাদ বিশ্লেষণ আর তথাকথিত যোগ্য প্রার্থী যাচাইয়ের নামে দেশজুড়ে তৈরি করা হয় এক নতুন বয়ান, বিরাজনীতিকরণ। তার দাবি, এই বয়ানই ধীরে ধীরে সাধারণ মানুষের মনে রাজনীতিবিদদের প্রতি অবিশ্বাস তৈরি করে। আরও বিস্ময়কর তথ্য, ক্ষমতা দখলের ঠিক 3 দিন আগে 8 জানুয়ারি এই 2 সম্পাদক সেনা সদর দপ্তরে গিয়ে তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদের সঙ্গে বৈঠক করেন। প্রায় 2 ঘন্টার সেই বৈঠকেই চূড়ান্ত হয় ক্ষমতার পরিবর্তনের খুঁটিনাটি পরিকল্পনা। এমনকি রাষ্ট্রপতির ভাষণও লিখে দিয়েছিলেন সেই সময়ের এক সম্পাদক, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদ থেকে সরে দাঁড়ান ইয়াজউদ্দিন আহমেদ। মামুন খালেদের দাবি এখানেই থেমে নেই। তিনি বলেন, 111-এর পর 2 বছর এই পত্রিকা দুটি শুধু সংবাদ মাধ্যমে ছিল না, বরং গোয়েন্দা সংস্থার অঘোষিত মুখপত্র হিসেবে কাজ করেছে। রিমান্ডে নির্যাতনের মাধ্যমে আদায় করা তথ্য যাচাই ছাড়াই বিশেষ প্রতিবেদন হিসেবে প্রকাশ করা হয়। মূল লক্ষ্য ছিল দেশের প্রধান 2 রাজনৈতিক নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। একই সঙ্গে দলগুলোর ভেতরে বিভক্তি তৈরি, সংস্কারপন্থী নেতাদের প্রমোট করা, এসবও ছিল পরিকল্পনার অংশ। এখন প্রশ্ন হচ্ছে, এই 2 সম্পাদক কারা? তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, মামুন খালেদ জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। যদি এসব তথ্য প্রমাণিত হয়, তাহলে তদন্তের পরিধি আরও বড় হতে পারে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নাম প্রকাশ করা হয়নি, আর গ্রেপ্তারের বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। 111 বাংলাদেশের ইতিহাসে এক অমীমাংসিত অধ্যায়। নতুন এই তথ্য কি সেই রহস্যের জট খুলবে, নাকি আরও নতুন প্রশ্নের জন্ম দেবে? জাতি এখন সত্য উদ্ঘাটনের অপেক্ষায়।